আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিতের প্যাটার্ন নিয়ে আলোচনা করব। প্যাটার্ন নিয়ে আমরা একেবারে প্রাথমিক থেকে অর্থাৎ এই অধ্যায়ের শুরু থেকে একেবারে সহজভাবে আমরা আলোচনা করব। তোমাদের যাদের প্যাটার্নে কোনো সমস্যা হয় বা যাদের আগে করা হয়েছে কিন্তু পুরো অধ্যায়টা ভালোভাবে ক্লিয়ার হয়নি, তোমরা আমাদের সাথে এই পুরো ক্লাসটা দেখতে পারো। আমরা আজকে প্যাটার্ন সম্পর্কে জানবো। আসলে প্যাটার্নটা কি? প্যাটার্নটা কি প্রথমে আমাদেরকে জানতে হবে প্যাটার্নটা কি। প্যাটার্ন শব্দের পারিভাষিক অর্থ হচ্ছে ধরন। ধরন, এই প্যাটার্ন বা ধরন হচ্ছে কোনো বস্তু বা সংখ্যার সমাবেশ বা বিন্যাস বা কাঠামো, এটাই হচ্ছে প্যাটার্ন। কোনো সংখ্যাকে তার বিন্যাস বা সাজানো হয় বা কি নিয়মে সাজানো হয়, যতগুলো নিয়মে সাজানো হয় এক একটা ধরন বা এক একটা নিয়মটাই হচ্ছে এক একটা প্যাটার্ন। প্যাটার্ন দ্বারা বোঝানো হয় কাঠামো বা নকশা বা ধরন বা একটা নির্দিষ্ট নিয়ম। মনে করো তোমার কাছে অনেকগুলো লাল এবং নীল বল আছে। তুমি যে লাল এবং নীল বলগুলা, লালগুলো আলাদা করলা এবং নীলগুলো আলাদা করলা, যেই এই আলাদা করাটা এক একটা কি প্যাটার্ন বা যে নিয়মটা, এটা হচ্ছে একটা প্যাটার্ন। আমরা কিছু সংখ্যা নিই। মনে করো ৩, ৩-এর পর নিলাম এখানে কত, ৭, ১০। দেখো এটা পার্থক্য দেখো। ৩-এর সাথে ৩ যোগ করলে কত হয়? ৪ নিই যদি, এখানে ৪, ৪ আর ৩-এ কত? ৭, তারপর ৭ এর ৩-এ কত? ১০, তারপর হচ্ছে ১০ আর ৩-এ কত? এটা হচ্ছে ১৩। এখানে আমরা অনেকগুলো সংখ্যা নিলাম এবং এই সংখ্যাগুলোর পাশাপাশি পার্থক্য হচ্ছে কত? ১৩। দেখো এই সংখ্যার পাশাপাশি পার্থক্য হচ্ছে এই ৩, সরি, এই সংখ্যার পাশাপাশি পার্থক্য প্রত্যেকটাতে পাশাপাশি পার্থক্য হচ্ছে ৩। যে ৩ যতগুলো সংখ্যা লিখি সবগুলোর পাশাপাশি সংখ্যা হবে কত? ৩। এটা একটা ধরন, এটাই হচ্ছে একটা প্যাটার্ন। ঠিক আছে, এবার আমরা বইয়ের যেই প্রথমে আসি, অনুশীলনী ১-এর বহু নির্বাচনী প্রশ্নগুলো আমরা আলোচনা করি। বহু নির্বাচনী প্রশ্ন দেখো, বহু নির্বাচনী প্রশ্নগুলো আমরা এখানে যে মানটা দেওয়া আছে, মানটা কিভাবে হয়েছে সেটা নিয়ে আলোচনা করবো। দেখো ৩ ক্রমের ম্যাজিক বর্গ গঠনে, এটা হচ্ছে ১ নাম্বার। ৩ ক্রমের ম্যাজিক বর্গ গঠনে কি করতে হয়? ম্যাজিক সংখ্যা হবে ১৫, কেন্দ্র ছোট বর্গক্ষেত্র সংখ্যাটি হবে ৫ এবং ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলোতে ১ থেকে ১৫ পর্যন্ত ক্রমিক সংখ্যা বসানো থাকে না। এটা হবে না, তাহলে এটা হবে প্রথম দুই। ম্যাজিক সংখ্যা হবে ১৫ এবং কেন্দ্রের ছোট বর্গক্ষেত্রের সংখ্যাটি হবে ৫। তাহলে এটার আনসার হবে ক নাম্বার। ক নাম্বার হচ্ছে ১ এবং ২ নাম্বার, এটা হচ্ছে ক নাম্বারের আনসার। ঠিক আছে, এবার আমরা ২ নং নিয়ে আলোচনা করব। ২ নং, নিচের কোন ফলাফলটি ৯ দ্বারা বিভাজ্য সংখ্যা? ৯ দ্বারা বিভাজ্য, প্রথমে আছে ৫২ প্লাস ২৫, এটা হচ্ছে কত? ৭৭। এটা ৯ দ্বারা বিভাজ্য নয়। তারপর হচ্ছে ৫২৭ আর ৭২৫, তাহলে ২৫ আর ২৭ হচ্ছে ৫২, এটা হবে না। তারপর হচ্ছে ৪১২ আর ২৩৪, ৩৪ আর ১২ কত হচ্ছে ৪৬, তাহলে এটা হবে না। তারপর ৭৫ মাইনাস ৫৭, এটা হবে কত? ১৮, তাহলে ১৮ ৯ দ্বারা বিভাজ্য, বলছে ৯ দ্বারা বিভাজ্য। এটা হবে কত? ৭৫ মাইনাস ৫৭ সমান হচ্ছে কত? ১৮। ১৮টা কি ৯ দ্বারা বিভাজ্য। এবার ৩ নম্বরে ৯৯৯৯ কোন বীজগণিতীয় রাশির শততম পদ? ৩ নম্বর হচ্ছে ৯৯৯৯ কোন বীজগণিতীয় রাশির শততম পদ? এখানে আছে ক স্কয়ার প্লাস 1, ৯৯৯ ক মাইনাস 1, ক স্কয়ার মাইনাস 1। ক স্কয়ার মাইনাস 1টা যদি দিই শততম পদ, এখানে হচ্ছে আমরা এটা করে মনে করো ক স্কয়ার মাইনাস 1, তাহলে কটা হচ্ছে কত? শততম পদ। ক সমান হচ্ছে কত? ১০০, তাহলে ১০০ স্কয়ার মাইনাস 1, ১০০ বর্গ কত হচ্ছে? ১০,০০০ মাইনাস 1 সমান কত হচ্ছে? ৯,৯৯৯
99। তাহলে এটা হবে কি ক স্কয়ার মাইনাস 1, এটা হচ্ছে গ নাম্বার, ক স্কয়ার মাইনাস 1। ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত? এটা একটা সূত্রের মতো, ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে ক স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে এভাবে দেখো, স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল যদি হয়, এটা লিখলাম 1 প্লাস 3 প্লাস 5 সমান হচ্ছে কত? 9। এটাকে আমরা এইভাবে লিখতে পারি 3 স্কয়ার মানে ক স্কয়ার। ঠিক আছে, তাহলে ক সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে ক স্কয়ার। এবার 5 নাম্বার দেখি। 5 নাম্বার বলছে 1 থেকে 100 এর মধ্যে কতটি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়? এটা আমি তোমাদেরকে বোঝাই। মনে করো হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত, এখানে যদি আমরা লিখি 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার সমান কত হবে? সমান হবে কত? 5। ঠিক আছে, 2 বর্গ 4 আর প্লাস 1 সমান হচ্ছে কত? 5। তাহলে এটা ঠিক আছে। তারপর এখানে যদি আমরা লিখি 3 স্কয়ার প্লাস 1 স্কয়ার সমান হচ্ছে কত? 9 প্লাস 1 সমান হচ্ছে 10। এভাবে মানে যে বর্গ আকারের সংখ্যাগুলো সাজালে কত হয়? এই মনে করো আমরা অনেকগুলো লিখলাম, তারপর লিখলাম 7 স্কয়ার প্লাস 7 স্কয়ার সমান কত? 49 প্লাস 49 সমান হচ্ছে কত? 98। এভাবে সাজালে কতবার সাজানো যাবে? কত সংখ্যাকে দুইটি স্বাভাবিক বর্গের যোগফল আকারে, অর্থাৎ দুইটা স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকারে সাজানো যায়? সেটা হচ্ছে এই মানে 1 থেকে 100 এর মধ্যে, সেটা হবে কত? 35 বার। তাহলে 5 নাম্বার আমরা লিখব, 5 নাম্বার হচ্ছে 35 বার, 35টি। ঠিক আছে, এভাবে আমরা অনেকগুলো সাজালে সবগুলো আমাদের পক্ষে বের করাটা সম্ভব নয়। তারপর নিচে উদ্দীপকের আলোকে 6 এবং 7 নং প্রশ্নের উত্তর দাও। যেহেতু উদ্দীপকটা বলা আছে, আমরা উদ্দীপকটা এখানে লিখবো। উদ্দীপক দেখো, এখানে একটা ম্যাজিক বক্স আছে, আমরা ম্যাজিক বক্স লিখলাম। ম্যাজিক বক্সের আমরা সংখ্যাগুলো লিখে নিলাম। তারপর হচ্ছে ক 11, 14, 13, 18। এটা একটা ম্যাজিক বক্স। ঠিক আছে, ম্যাজিক বর্গ, এটা মনে করো উদ্দীপক। এবার প্রশ্ন বলা আছে ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি কত হবে? দেখো, ক চিহ্নিত যে স্থানটা, এখানে উপযুক্ত সংখ্যা কয়টা হবে? তাহলে আমরা এগুলো হিসাব করি। 12 আর 17 কত হচ্ছে? 12 আর 17, 17 আর 16 হচ্ছে 28। এই সরি, 12 12 আর 17 হচ্ছে 29, 29 আর 16 হচ্ছে কত? 45। তারপর হচ্ছে যদি এদিক থেকে হিসাব করি 14, 14 আর 18 হচ্ছে কত? 14 আর 18 হচ্ছে 32, 32 আর 13 হচ্ছে কত? 45। এবার যদি এদিক থেকে হিসাব করি, এখানে আছে 16, এখানে আছে কত? এখানে আছে 14, এখানে আছে 16, এটা হচ্ছে 30। তাহলে এখানে কত হবে? এখানে হবে 15। তাহলে ক চিহ্নিত স্থানে যদি 15 হয়, 19 আর 11 কত? 30, 30 আর 15 কত? 45। তাহলে 6 নাম্বারে হবে কত? 6 নাম্বারে হবে 45। সরি, আরে দূর, কি লিখি? এটা হচ্ছে 6 নাম্বার। ক স্থানে, ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি হবে, এটা হবে 15। ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি হবে 15। 7 নাম্বার হচ্ছে ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কয়টা? কত? এটা হবে 45। অর্থাৎ যে দিক থেকে যোগ যোগ হিসাব করি, এটা হবে 45, এটা হচ্ছে ম্যাজিক বর্গ। তাহলে এটা আমাদের হলো। এটা হচ্ছে প্রথম তিনটি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা। বলছে কি প্রথম তিনটি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল। তাহলে একেবারে প্রথম তিনটি বিজোড়, বিজোড় হচ্ছে 1, 3, 5। দেখো, এটা হচ্ছে প্রথম তিনটি স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে কত? 9। এটা একটা পূর্ণ সংখ্যা। ঠিক আছে, এটা বিজোড় সংখ্যা। ঠিক আছে, মৌলিক সংখ্যা না, সেটা হবে না। তাহলে এটা হবে 8 নাম্বার, হবে ক নাম্বার। এটা হচ্ছে 1 এবং 2।
এটা হচ্ছে আমাদের গেছে এমসি নৈর্ব্যক্তিক গেছে। এবার 9 নাম্বার আমরা সমাধান করব। 9 নাম্বার দেখো, তালিকার পাশাপাশি দুইটি পদের পার্থক্য বের করে পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করতে হবে। পাশাপাশি দুইটি পদের পার্থক্য বের করতে হবে। তাহলে দেখো ক নাম্বার আমরা দেখি, 9 এর ক, 7 12 17 22 27। আমরা দুইটি পদের পার্থক্য যদি বের করি তাহলে 7 12 17, 7-এর সাথে 5 যোগ করলে কত হয় 12, 12-এর সাথে 5 যোগ করলে হয় 17, 17-এর সাথে 5 যোগ করলে হয় 22, 22-এর সাথে 5 যোগ করলে হয় কত 27। তাহলে পরবর্তী দুইটি সংখ্যা হবে, যেহেতু আমরা দেখছি পাশাপাশি দুটি পদের পার্থক্য হচ্ছে কত 5, তাহলে পরবর্তী দুইটি সংখ্যা হবে 27 প্লাস 5 সমান হচ্ছে কত 32। তারপর হচ্ছে 32 প্লাস 5 সমান হচ্ছে কত 37। তাহলে পরবর্তী সংখ্যা হবে 27 প্লাস 5 সমান হচ্ছে 32, তারপর 32 প্লাস 5 সমান হচ্ছে কত 37। এটা হচ্ছে পরবর্তী দুইটি পদ। তোমরা এটাকে লিখতে হবে, পাশাপাশি দুইটি পদের পার্থক্য 5, তাহলে পরবর্তী দুইটি পদের সংখ্যা 27 প্লাস 5 এবং 32 প্লাস 5 এবং সেটা বের হয়ে আসবে। এটা গেল আমাদের ক নাম্বার। এবার আমরা খ নাম্বার সমাধান করব। দেখো, আগে পদের পার্থক্য, পাশাপাশি দুইটি পদের পার্থক্য বের করতে হবে, তারপর শেষের যে পদগুলো আছে সেগুলোর সাথে 5 যোগ করলে পরবর্তী সংখ্যাগুলো বের হয়ে আসবে। আমরা খ নাম্বার সমাধান করব। খ নাম্বার 6 17 18 39 50। দেখো এটা লিখলাম। এবার এটার পদের পার্থক্য কত হবে 6 আর 17, 6 এর সাথে কত যোগ করলে 17 হবে 11। তাহলে 11-এর সাথে কত যোগ করলে 11 যোগ করলে কি 28 হবে 28। তাহলে এগুলোর পাশাপাশি পদের সংখ্যা হচ্ছে কত, পার্থক্য হচ্ছে 11। এখানে লিখতে হবে, লিখে উল্লেখ করতে হবে পাশাপাশি দুইটি পদের পার্থক্য হচ্ছে 11। তাহলে পরবর্তী দুইটি সংখ্যা কত হবে 50-এর সাথে 11 যোগ করলে কত হবে 61, 61-র সাথে 11 যোগ করলে কত হবে 72। তাহলে পরবর্তী দুইটি সংখ্যা হবে 61 এবং 72। ঠিক আছে, এই দুইটি হচ্ছে পরবর্তী সংখ্যা। তোমরা এটা লিখে উল্লেখ করতে হবে পরবর্তী দুইটি সংখ্যা। তাহলে আমাদের 9 নাম্বারটা গেল। এবার আমরা 10 নাম্বারটা সমাধান করব। নিচের সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি, প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করতে হবে। প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যাটা নির্ণয় করার জন্য বলছে। 10 নাম্বার বলছে পরবর্তী আমরা সংখ্যাগুলো লিখি। ক 1 1 2 3 5 8 13। দেখো এখানে যে সংখ্যাগুলো আছে এখানে কোন নিয়মে বা কোন প্যাটার্নটা এটার মধ্যে আছে এটা বের করতে হবে। তাহলে আমরা লিখি 1 1 2 3 5 8 13 লিখলাম। এখানে যেই প্যাটার্নটা, এটা হচ্ছে পাশাপাশি দুইটা সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে এই দুইটা সংখ্যার যোগফল কি হবে 2, এই দুইটা সংখ্যার যোগফল হবে পরবর্তী সংখ্যাটা। আবার এই দুইটা সংখ্যা যোগ করলে কত হবে 3, এই দুইটা সংখ্যার যোগফল হবে পরবর্তী সংখ্যাটা। এই দুইটা সংখ্যার যোগফল কত 5, এই দুইটা সংখ্যার যোগফল হবে কি পরবর্তী সংখ্যাটা। একই রকম ভাবে এই দুইটা সংখ্যার যোগফল হচ্ছে 8, এই দুইটা সংখ্যার যোগফল হচ্ছে কত, এই দুইটা সংখ্যার যোগফল হচ্ছে কত 21।
এবার এখানে 13 আর 21, এই দুইটা সংখ্যার এই 13 আর 21 যোগ করলে যত হয় সেটা হচ্ছে পরবর্তী সংখ্যা, এটা হচ্ছে কত 34। তাহলে এটা হবে কত 34। দেখো আমাদেরকে প্যাটার্নটা বুঝতে হবে। এখানে পাশাপাশি দুটো যে পদ আছে পদের যোগফলটা হবে পরবর্তী সংখ্যা, আমরা যোগ করব। এই যে এই দুটো সংখ্যা যোগ করলে কত হয় 2, দুইটা এখানে বসবে। এবার এই দুটো সংখ্যা যোগ করলে একের সাথে 2 যোগ করলে 3, তারপর 2 এর সাথে 3 যোগ করলে 5, 3 এর সাথে 5 যোগ করলে 8, 5 এর সাথে 8 যোগ করলে হচ্ছে 13, এবার 13 এর সাথে 8 যোগ করলে হচ্ছে কত 21, এবার 21 এর সাথে 13 যোগ করলে কত হয় 21 এর সাথে 13 যোগ করলে হচ্ছে 34। এবার কি হবে, এবার এই দুটো সংখ্যার যোগফল হবে পরবর্তী সংখ্যা। যদি আমরা এই পরবর্তী সংখ্যা বের করতে যাই তাহলে দেখো 34 আর 13 হচ্ছে 47, তাহলে এখানে হবে কত 47। 34 আর 13 হচ্ছে 47 যদি আমরা এভাবে বের করতে যাই, ঠিক আছে। তাহলে আমাদেরকে দেখতে হবে ধরনটা কোন ধারাতে আছে, কোন প্যাটার্নে আছে বা কোন নিয়মে আছে এটা দেখতে হবে। তাহলে এখানে দুটো সংখ্যার যোগফল হবে পরবর্তী সংখ্যা, দুটো সংখ্যার যোগফলের সাথে এই সংখ্যা যোগ করলে পরবর্তী সংখ্যাটা হবে। এখানে 1 1 কত 2, এবার 2 এর সাথে 1 যোগ করলে কত 3, এবার 3 এর সাথে 2 যোগ করলে কত 5, 5 এর সাথে 3 যোগ করলে কত 8, এভাবে এই নিয়মটাই হবে। তাহলে ক নাম্বার গেল। এবার আমরা যদি খ নাম্বারে আসি, খ নাম্বারে যেই নিয়মটা দেওয়া আছে দেখি। দেখো 6 নাম্বারটা আমরা লিখলাম, তো দেওয়া নাই। এটা হচ্ছে 4 4 5 6 এবং 8, সরি 11 আছে সাথে। এবার দেখো আমরা এবার এটাতে কি ধরনটা আছে বা কি প্যাটার্নটা আছে এটা নির্ণয় করব। এখানে কত হয়, এখানে হচ্ছে 0, এখানে কত 1, এখানে কত 1, এখানে কত 2, এখানে কত 3, ঠিক আছে। পাশাপাশি দুইয়ের পদের পার্থক্যটা লিখলাম। এবার দেখো পাশাপাশি দুইটা পদের পার্থক্য লিখলাম। এবার পাশাপাশি দুইটা পদের পার্থক্য কত, এটা হচ্ছে 0, এবার 0 সাথে এই লিখলাম দেখো 0, তারপর এটা পার্থক্য হচ্ছে 0, এই 4 আর 5 এটা পার্থক্য হচ্ছে 1, 5 হচ্ছে এটা পার্থক্য হচ্ছে 1, 6 এর সাথে এটা পার্থক্য হচ্ছে 6 আর 8 এর পার্থক্য হচ্ছে 2, 8 আর 11 পার্থক্য হচ্ছে 3। তাহলে আমরা দেখতে পাই কি প্রথমে 0 এর সাথে যোগ 1 করলে 1, তারপর হচ্ছে 1 প্লাস 1 সমান হচ্ছে কত 2, তারপর 1 প্লাস 3 সমান হচ্ছে 1 প্লাস 2 সমান হচ্ছে 3, তারপর হচ্ছে 2 প্লাস 3 সমান হচ্ছে 5, ঠিক আছে। দেখো এবার পাশাপাশি যখন পার্থক্যগুলা দুটো পদের পার্থক্যর যোগফল, যোগফল যখন পরবর্তী সংখ্যা হয় বা পরবর্তী সংখ্যার সাথে যুক্ত করতে হয়। যুক্ত বলতে দেখো এখানে 4 এর সাথে 1 যোগ করলে হচ্ছে কত 5, এবার 5 এর সাথে 2 যোগ করলে হচ্ছে কত, 5 এর সাথে 1 যোগ করলে হচ্ছে সরি 4 এর সাথে 1 যোগ করলে হচ্ছে 5, এবার এই 0 আর 1, এই 1 আবার 5 এর সাথে যোগ করলে কত 6, এবার এই দুটো সংখ্যার যোগফলও কিন্তু 1, ঠিক আছে। এবার এই দুটো সংখ্যার যোগফল হচ্ছে কত 2। তাহলে আমি আবার বলি, এখানে আমি বুঝাতে আমার সমস্যা হচ্ছে দেখো তোদের এটা পার্থক্য হচ্ছে 0, তাহলে এবার 4 এবং 5 এটা পার্থক্য হচ্ছে কত 1, এবার এই দুটো সংখ্যার যোগফলের সাথে এই সংখ্যার সাথে কি হবে যোগ হবে। তাহলে এই দুটো সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সাথে যোগ করলে কি হবে 5 প্লাস 1 সমান হচ্ছে কত 6, ঠিক আছে 6 লিখলাম। এবার এই এবার এই দুটো সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সাথে যোগ হবে, 6 এর সাথে যোগ হবে, তাহলে
6 প্লাস 1 1 কত 2, 6 প্লাস 2 সমান কত, সমান হচ্ছে 8। ঠিক আছে, এবার এই পরবর্তী দুইটা সংখ্যার যোগফল 1 আর 2 এর যোগফল এই 8 এর সাথে যোগ হবে। তাহলে 1 আর 2 এর যোগফল কত, 1 আর 2 এর যোগফল হচ্ছে 3 সমান কত হচ্ছে 11। এবার এই দুটো সংখ্যার যোগফল 11 এর সাথে যুক্ত হবে, 11 প্লাস এই দুটো সংখ্যার যোগফল হচ্ছে 5 সমান কত হবে, সমান হবে 16। তাহলে পাশাপাশি দুইটা সংখ্যার যোগফল যখন পরবর্তী সংখ্যাটার সাথে যুক্ত হবে, এটা হচ্ছে ফিবোনাক্কি সংখ্যা। তাহলে আমরা যে সূত্রটা বড় করবে, এটা হচ্ছে ফিবোনাক্কি সংখ্যা। এটার পাশাপাশি দুইটা পদের যোগফল পরবর্তী সংখ্যার সাথে কি হবে, যুক্ত হবে। তাহলে এটার পরবর্তী সংখ্যা হবে কত, পরবর্তী সংখ্যা হবে 16। পরবর্তী সংখ্যা হবে 16। এখানে 2 আর 3 কত, 5। এবার এটা কি হবে, 5 আর 3 কত, 8। এই 16 এর সাথে 8 যোগ হলে কত হবে, 16 এর সাথে 8 যোগ হলে হবে কত, 24। ঠিক আছে, এবার পরবর্তী এই 24 সাথে কত যোগ হবে, এই 5 আর 8 যোগ করলে কত হবে, 13। 13 হবে কত, 24 এর সাথে যুক্ত হবে, এটা হবে কত, 37। তাহলে আমরা ফিবোনাক্কি সংখ্যা হচ্ছে এই যে পার্থক্যগুলোর যোগফল ওই সংখ্যাটার সাথে কি হবে, যুক্ত হবে। পার্থক্যগুলোর যোগফল, এখানে 4 এর সাথে 0 যোগ হলে কত হয়েছে, 5। তারপর 5 এর সাথে 1 যোগ করলে কত হয়েছে, এই 4 এর সাথে 1 যোগ করলে কত হয়েছে, 5। এবার 5 এর সাথে 1 যোগ করলে কত হয়েছে, 6। এবার এখানে মানে এই দুটো সংখ্যা যোগ করলে একই হয়েছে, এটা হচ্ছে কত, 6। এবার এই দুটো সংখ্যা যোগ করলে 6 এর সাথে হবে কত, 8। এবার এই দুটো সংখ্যা যোগ করলে 8 এর সাথে হবে কত, 11। এই দুটো সংখ্যা যোগ করলে 5 হয়, 5 আর 11 কত হবে, 16। তারপর 16 এর সাথে এই দুটো সংখ্যা যোগ করলে কত হবে, 24। 24 এর সাথে এই দুটো সংখ্যা যোগ করলে কত হবে, 37। তাহলে আমরা এটাই বুঝলাম, এটা হচ্ছে ফিবোনাক্কি সংখ্যা। আশা করি আমাদের এটা বুঝতে সমস্যা হবে না। তবে এই অঙ্কটা আমাদেরকে একটু কষ্ট দিবে, এটা আমরা খুব ভালোভাবে বুঝতে হবে। এবার আমরা পরবর্তীটা সমাধান করব। জ্যামিতিক চিত্রগুলো কাঠে দিয়ে তৈরি করা হয়েছে। আমরা জ্যামিতিক চিত্রগুলো অঙ্কন করি। এটা হচ্ছে জ্যামিতিক চিত্র। ক নাম্বার বলা আছে কাঠির সংখ্যার তালিকা করো। কাঠির সংখ্যার তালিকা, মনে করো এটা হচ্ছে একটা উদ্দীপক, বলছে কাঠির সংখ্যার তালিকা। তাহলে প্রথম চিত্রে কাঠির সংখ্যা, প্রথম চিত্রে কাঠির সংখ্যা কয়টা, এটা হচ্ছে 4টা। তারপর হচ্ছে দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে কয়টা, 4 আর 3 7টা। তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে 7 আর 3 কত, এটা হচ্ছে 10টা। তাহলে কাঠির সংখ্যা হচ্ছে 4 7 হচ্ছে 10। এটা আমরা কাঠের সংখ্যাটা নির্ণয় করলাম। ঠিক আছে, কাঠের সংখ্যা এখানে একটা কাঠে 4টা, এভাবে গুণে আমরা কাঠের সংখ্যাটা নির্ণয় করলাম। তারপর বলছে তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে ব্যাখ্যা করবে তা ব্যাখ্যা করো। এবার হচ্ছে খ নাম্বার। খ নাম্বারটা আমরা সমাধান করব। খ নাম্বার আমরা ক হতে পাই কাঠির সংখ্যা, এখানে লিখবো কাঠির সংখ্যা, এটা হচ্ছে কত, 4 7 এবং 10। দেখো এখানে পার্থক্য কত, পার্থক্য হচ্ছে 3। এখানে পার্থক্য হচ্ছে কি 3। পাশাপাশি দুটি পদের পার্থক্য হচ্ছে 3। তাহলে দুটি পদের পার্থক্যের সাথে পরবর্তী সংখ্যার পার্থক্যটা যদি যোগ করি, তাহলে 4 সাথে 3 যোগ করে 7, 7 এর সাথে 3 যোগ করে পার্থক্য হবে কত, এখানে পার্থক্য হবে 3। তাহলে 10 এর সাথে 3 যোগ করলে কত হয়, 13। তাহলে পরবর্তী সংখ্যাটা হবে কত, 13। ঠিক আছে, পরবর্তী সংখ্যাটা হবে 13। আমাদেরকে একটা সংখ্যা বলছে, যদি আরেকটা সংখ্যা বলে তাহলে এটার সাথে 3 যোগ করলে কত হবে, 16। তাহলে 13 সাথে প্লাস 3 সমান কত হচ্ছে, সমান হবে 16। যদি বলে দুইটি সংখ্যায়, আমাদেরকে পরবর্তী সংখ্যাটি অর্থাৎ একটা সংখ্যা, এটা কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। তাহলে তোমরা এটা লিখবা যে পাশাপাশি
দুটি পদের পার্থক্য হচ্ছে 3, তাহলে পরবর্তী পদের সাথে বের করার জন্য পরবর্তী পদের সাথে 3 যোগ করলে পরবর্তী পদটা বের হয়ে যাবে। ঠিক আছে, আমাদের এটা যদি আমাদের চিত্র অঙ্কন করতে হয় এটাতে, তাহলে এখানে বাড়তি একটা অঙ্কন করবা, যেহেতু এখানে দেখো 3টা দেওয়া আছে, পাশের একটা সংখ্যা অঙ্কন করলে তাহলে 4টা হয়ে গেল। এখানে হচ্ছে কাঠের সংখ্যা হচ্ছে কত, 16 বা 13টি। এখানে হচ্ছে কত, 13, 10টি, পরবর্তীটা হবে 13টি, এখানে হচ্ছে 13টি হবে। আচ্ছা, কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো। এই চিত্রটা আমরা পরবর্তীটাতে অঙ্কন করলে হবে। ঠিক আছে, এবার পরবর্তী চিত্রটা অঙ্কন করা হলো। দেখো আমরা গ নাম্বার এটার পরবর্তী চিত্রটা অঙ্কন করব এই যে সিরিয়াল 13 নাম্বার। এখানে কত হচ্ছে, কাঠির সংখ্যা পেলাম হচ্ছে 4, 7, 10, তাহলে এখানে হবে কত, এখানে হবে 13। এই বাড়তি একটা গড় হবে, বাড়তি একটা গড় অঙ্কন করলে এটা হবে কি 13। এখানে কাঠের সংখ্যা বা এটা লিখবা পর এখানে, বা আমরা এটা হয়তো সাজায় লিখলাম না, তোমরা সাজায় লিখবা কাঠের সংখ্যা, তোমরা সাজায় লিখবা, আমরা জাস্ট বোঝানোর জন্য লিখলাম। তাহলে উক্তিটি বা কথাটি এটা হচ্ছে কি যথার্থ। আমরা লিখবো যে পরবর্তী চিত্রটি যাচাই করা হলো। এখানে আমরা লিখবো পরবর্তী চিত্রটি কি যাচাই করা হলো, আমাদের পরবর্তীটা চিত্রটা কি হয়ে গেছে। এবার আমরা 12 নাম্বারটা সমাধান করব। ঠিক আছে, 11 নাম্বারটা মোটামুটি তোমরা বুঝে শুধু একটু সাজিয়ে লিখতে হবে। বুঝতে সমস্যা হলে যদি কোথাও বুঝতে হয় তাহলে ভিডিওটা আবার দেখবা, তাহলে এটা হয়ে যাবে। আশা করি এটা তোমরা পারো সবাই। হচ্ছে 12 নাম্বার, দিয়ে শোলার কাঠে দিয়ে নিচে ত্রিভুজগুলোর প্যাটার্ন তৈরি করা হয়েছে। তাহলে 12 নাম্বার দেখো, আমরা বলছে দিয়ে শোলার কাঠে দিয়ে নিচে ত্রিভুজগুলো অঙ্কন করা হয়েছে। তাহলে আমরা ত্রিভুজগুলো অঙ্কন করি। আমরা ত্রিভুজগুলো অঙ্কন করে নিলে বুঝতে পারবো যে এটা হচ্ছে তৃতীয়। ঠিক আছে, আমরা আমাদের সুন্দর নাহলে আমরা অন্তত বুঝছি যে এখানে কাঠিগুলা বুঝছি বা ত্রিভুজগুলা বুঝছি। বলছে চতুর্থ, ক নাম্বার বলছে চতুর্থ চিত্রে দিয়ে হলে কাঠির সংখ্যা বের করার জন্য। ক নাম্বার চতুর্থ যে চিত্রটা, মানে প্রত্যেক চিত্রটা কি করছে, দুইটা করে বাড়ছে। তাহলে চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা হবে কয়টা, চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা, তাহলে প্রথম চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে কত, আমরা চাইলে চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা একেবারে প্রথমে লিখতে পারি। দেখো প্রথম চিত্রে কাঠির সংখ্যা কত, এটা হচ্ছে 3টি। দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে কত, 5টি। তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে 7টি। তাহলে কাঠির সংখ্যা হচ্ছে 3, 5 এবং 7। ঠিক আছে, আমরা কাঠির সংখ্যা বের করলাম। বলছে প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। প্যাটার্নটির পরবর্তী খ নাম্বারে বলা আছে প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটা। তাহলে ক হতে আমরা পাই প্যাটার্নটির কাঠির সংখ্যা, আমরা এটা লিখবো কাঠির সংখ্যা, বা এটা যদি উল্লেখ করে দিতে পারি ক হতে পাই, বা সরাসরি এটা লিখলে হবে। কাঠির সংখ্যাটা হচ্ছে কত, 3, 5 এবং 7। আমরা দেখি যে পাশাপাশি দুইটা পদের পার্থক্য হচ্ছে কি 2, প্রতিবার কি দুইটা করে সংখ্যা বাড়ছে। তাহলে প্যাটার্নটির পরবর্তী সংখ্যা হবে, এখানে তোমরা এটা লিখবা, এটা লিখতে হবে প্যাটার্নটির পরবর্তী সংখ্যা হবে 7 + 2। আমরা জানি যে এখানে প্রতিবারে কয়টা করে সংখ্যা বাড়ে, দুইটা করে সংখ্যা বাড়ে। প্যাটার্নটির প্রত্যেকবারে দুইটা করে সংখ্যা বাড়ে, বা এভাবে ত্রিভুজ যদি ধারাবাহিকভাবে বাড়া যায় প্রত্যেকবারে কি দুইটা করে সংখ্যা বাড়বে। তাহলে এখানে 7 এর সাথে 2 যোগ করলে কত হবে 9, আর 9 এর সাথে 2 যোগ করলে কত হবে 11। তাহলে এখানে
ত্রিভুজটা সেভাবে হবে, বাড়তি দুইটা কাঠি আমাদেরকে ব্যবহার করতে হবে। গ নম্বরে বলা আছে শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো DSLR কাঠির প্রয়োজন। তাহলে দেখো শততম ক্ষেত্রে হচ্ছে শততম, প্রথম ক্ষেত্রে হচ্ছে কয়টা, তারপর হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে। যার চিত্রগুলো আমাদেরকে আবার অঙ্কন করতে হবে। চিত্রগুলো আমরা জাস্ট বোঝানোর জন্য চিত্রগুলো অঙ্কন করলাম, তোমরা সুন্দর করে অঙ্কন করবা। তাহলে দেখো প্রথম চিত্রে কাঠের সংখ্যা 3 সমান হচ্ছে তাহলে এখানে আমরা এটা লিখতে পারি 2 প্লাস 1 সমান হচ্ছে 2 ইন্টু 1 প্লাস 1। ঠিক আছে, তারপর হচ্ছে দ্বিতীয় চিত্রে কাঠের সংখ্যা হচ্ছে কয়টা, 5টা। তাহলে 4 প্লাস 1 সমান কত, 5। তাহলে 2 ইন্টু 2 প্লাস 1 সমান হচ্ছে কত, 5। তাহলে তৃতীয় চিত্রে কাঠের সংখ্যা হচ্ছে কত, 60টি। তাহলে 6 প্লাস 1 সমান হচ্ছে 2 ইন্টু 3 প্লাস 1। এবার কতম চিত্রে কাঠের সংখ্যা হচ্ছে তো 2 ক সমান হচ্ছে 2 ক প্লাস 1 সমান হচ্ছে কি 2 ইন্টু ক প্লাস 8, 2 ক প্লাস 1। এবার আমরা যে আমাদেরকে বলছে শততম প্যাটার্ন, তাহলে ক সমান কত, ক সমান হচ্ছে শততম মানে কি 100। তাহলে 100তম পদে 100তম পদে কাঠির সংখ্যা কতটি হবে, 2 ইন্টু 100 প্লাস 1। ক সমান যদি 100 হয় তাহলে 100তম পদের কাঠির সংখ্যা কত হবে, এটা হবে 201টি। 100 দুগুণে 200 আর 1। তাহলে শততম পদে DSLR কাঠির প্রয়োজন হবে 101টি। আমাদেরকে এটা একটু ভালোভাবে সাজিয়ে লিখতে হবে। তাহলে তৃতীয়তম পদ, কতম পদ হচ্ছে কি, তো ক 2 ক প্লাস 1, তাহলে 2 ইন্টু ক প্লাস 1। আর ক সমান হচ্ছে কত, 100তম পদ। তাহলে 100তম পদের কাঠের প্রয়োজন হচ্ছে 201টি। ঠিক আছে, আমাদের ক নাম্বারটা হলে এবার আমরা 13 নাম্বারটা সমাধান করব। দেখো 13 নাম্বার বলা আছে 5, 13, 21, 29 এবং 37। একটা উদ্দীপক, উদ্দীপকে 5, 13, 21, 29, 37। এর ক নাম্বারে বলা আছে 29 এবং 37কে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে। 29 এবং 37কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে। তো 29কে যদি আমরা দুটি স্বাভাবিক সংখ্যার বর্গে প্রকাশ করি, দুইটা স্বাভাবিক সংখ্যা যদি আমরা নিই বর্গ, 25 সমান কত হবে, 29। 5 এর বর্গ হচ্ছে কত, 25, 2 এর বর্গ হচ্ছে 4। তাহলে 29 এর 4, 25 এর 4 হচ্ছে কত, 29। এবার 37, 6 স্কয়ার প্লাস 1 স্কয়ার সমান কত হচ্ছে, সমান হচ্ছে 37। তাহলে দুইটা স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফলের সমষ্টি এই বের করলাম। এটা হচ্ছে কত, একটা হবে 5 এর বর্গ এবং 2 এর বর্গ, আর একটা হচ্ছে 6 এর বর্গ প্লাস 1 এর বর্গ, বর্গের সমষ্টি রূপে আমরা বের করলাম। আমরা চাইলে এটাকে আমরা ভেঙ্গ লিখতে পারি। 5 স্কয়ার 2 স্কয়ার সমান হচ্ছে 25 প্লাস 4 সমান হচ্ছে কত, 29। তারপরে হচ্ছে 36 প্লাস 1 সমান হচ্ছে কত, 37। এটা আমরা দুইটা সংখ্যা বের করলাম। এবার বলছে তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো।
এই যে তালিকাটা দেওয়া আছে এটার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করলাম। তাহলে আমরা এটা এবং এটা দুটি স্বাভাবিক বর্গের সমষ্টি বের করলাম, স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিটা বের করলাম। ঠিক আছে, এটা হচ্ছে এভাবে আমরা বের করলাম 5 এর বর্গ এবং 2 এর বর্গ 29, 4 এর বর্গ 1 এর বর্গ হচ্ছে কত 27, এবং এটাকে আমরা আলাদা করে নিলাম। তোমরা এটাকে সুন্দরভাবে সাজিয়ে লিখবা। এবার বলছে তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। তাহলে পরবর্তী 4টি সংখ্যা নির্ণয়ের জন্য আমাদেরকে দেখতে হবে এখানে কোন প্যাটার্নে সাজানো আছে। ঠিক আছে, এটার পার্থক্য কত, পার্থক্য 4, এটার পার্থক্য কত, এটার পার্থক্য 8, এটার পার্থক্য কত, এটার পার্থক্য 8। তাহলে আমরা দেখি পাশাপাশি প্রত্যেক পদের পার্থক্য হচ্ছে কত 8, তোমরা এটা লিখবা পাশাপাশি পদের পার্থক্য হচ্ছে 8। তাহলে পরবর্তী 4টি সংখ্যার পার্থক্য হবে কত, 37 প্লাস 8 সমান কত হয়, 37 প্লাস 8 সমান হচ্ছে কত 45, 45 এখানে হচ্ছে 45 প্লাস 8 সমান হচ্ছে কত 53। তাহলে 53 প্লাস 8 সমান হচ্ছে কত 61, 61 প্লাস 8 সমান হচ্ছে 69। ঠিক আছে, তাহলে তালিকার পরবর্তী 4টি সংখ্যা আমরা বের করলাম। 37 এর সাথে 8 যোগ করলে হবে 45, 45 এর সাথে 8 যোগ করলে হবে 53, 53 এর সাথে 8 যোগ করলে হবে কত 61, 61 এর সাথে 8 যোগ করলে হবে 69। ঠিক আছে, তাহলে পাশাপাশি দুটি পদের পার্থক্য আছে 8। তাহলে শেষের সংখ্যাগুলোর সাথে আমরা 8 যোগ করব, প্রত্যেকটা সংখ্যার সাথে 8 যোগ করলে পরবর্তী সংখ্যাগুলো বের হয়ে আসবে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা এভাবেই সমাধান করব। এবার আমরা পরবর্তীটা সমাধান, ঘ নম্বর প্রশ্নটা সমাধান করব। দেখো এখানে একটা তালিকা দেওয়া আছে, বলছে তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করার জন্য। তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি। তাহলে তালিকার প্রথম সংখ্যাগুলো আমরা লিখব। তালিকার সংখ্যাগুলো হচ্ছে 5, 13, 21, 29 এবং 37। তাহলে তালিকার প্রথম সংখ্যা তালিকার প্রথম সংখ্যা 5, 5 সমান হচ্ছে 8 মাইনাস 3 হচ্ছে 8 ইন্টু 1 মাইনাস 3। তারপর হচ্ছে দ্বিতীয় সংখ্যা, তালিকার দ্বিতীয় সংখ্যা হচ্ছে কত 13। তাহলে 13 হবে কত 16 মাইনাস 3 সমান কত হবে 13। তাহলে 8 ইন্টু 2 সমান মাইনাস 3। দেখো আমাদের 5 হবে কত, 8 থেকে 3 বাদ গেলে কত 5, 13, 16 থেকে 3 গেলে কত হবে 13, আর এখানে 16, 8 দুগুণে কত 16 মাইনাস 3। এই অংশটাকে আমরা এই অংশে এভাবে সাজিয়ে লিখবো। এবার তালিকার তৃতীয় সংখ্যা কত হচ্ছে 21। 21 কত হবে, কত থেকে মাইনাস 3 এখানে ঠিক থাকবে, তাহলে এখানে হবে কত 24। এখানে 8 ঠিক থাকবে, তাহলে এখানে হবে কত 3, এখানে 3 ঠিক থাকবে। ঠিক আছে, তারপর হচ্ছে চতুর্থ হবে কত, এখানে চতুর্থ দেওয়া আছে কত 29, 29 এখানে মাইনাস 3 থাকবে, তাহলে এখানে কত হবে, এখানে হবে 32। এখানে ইন্টু এই 8 ঠিক থাকবে, 32 কত হবে 4টা কত 32 মাইনাস 3 এখানে ঠিক থাকবে। তারপর এখানে পঞ্চম ঠিক থাকবে, পঞ্চম হচ্ছে কত 37। তাহলে এখানে 3 কত থেকে 40 সমান হচ্ছে 8 ইন্টু 5 মাইনাস 3। ঠিক আছে, এবার বলছে কি তালিকার প্রথম 50টিতম পদ। যদি আমরা লিখি এখানে তালিকার কতম পদ, তালিকার কতম পদ মানে ক সমান হচ্ছে কি 8 ইন্টু ক মাইনাস 3। এটা হচ্ছে
কতম পদ 8 ইন্টু ক মাইনাস 3। ঠিক আছে, তাহলে কতম পদটা আমরা বের করব কিভাবে? ক সমান হচ্ছে কত? ক সমান হচ্ছে 50। 50তম পদের সমষ্টি হচ্ছে 8 ইন্টু 50 মাইনাস 3। ঠিক আছে, তাহলে 8 ইন্টু 50 মাইনাস 3, এখানে 5 8 50 কত? 50, এখানে 400 মাইনাস 3 সমান হচ্ছে কত? 300, সরি 397। 397, এটা হচ্ছে 50তম পদ। তালিকার 50তম পদটা আমরা বের করলাম কত? 397 হলো। আমাদেরকে বলছে তালিকার প্রথম 50টি পদের সমষ্টি বের করার জন্য। তাহলে প্রথম 50টি পদের সমষ্টিটা আমাদেরকে বের করতে হবে। আমরা তাহলে 50তম পদ পেলাম কত? 50 সূত্র আমরা জানি, এটা একটা সূত্র, 50টি পদের সমষ্টি। সমষ্টির সূত্রটা তোমাদেরকে জানতে হবে। সমষ্টির সূত্রটা হচ্ছে প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা বাই 2, এখানে হচ্ছে পদ সংখ্যা ইন্টু পদ সংখ্যা। পদ সংখ্যা হচ্ছে উপরে, পদ সংখ্যা। এটা হচ্ছে সমষ্টির সূত্র। তাহলে প্রথম 50টি পদের সমষ্টি, 50টি পদের সমষ্টি, দেখো 50টি পদের সমষ্টি হচ্ছে প্রথম সংখ্যা হচ্ছে কত? 5। প্রথম সংখ্যা হচ্ছে কত? 5 পদ, তারপর হচ্ছে শেষ সংখ্যাটি হচ্ছে কত? শেষ সংখ্যাটি হচ্ছে 397 ইন্টু পদ সংখ্যা হচ্ছে কত? 50/2। ঠিক আছে, এটা হচ্ছে সমষ্টির সূত্র। প্রথম 50টি পদের সমষ্টির সূত্র হচ্ছে এটা। তাহলে দেখো এটা যোগ আকারে আছে, এটা কত হচ্ছে? যোগ করলে হচ্ছে 402 ইন্টু 50/2। এই 2 দিয়ে যদি এটা ভাগ করি তাহলে হচ্ছে কত? 201। ঠিক আছে, 201, 200 বার। 50 যদি 201 বার গুণ হয়, 50 এর সাথে 201 বার গুণ হলে কত হবে? 250, এটা ডাবল হবে, তাহলে এটা হবে কত? 10,000। 10,050 কত হচ্ছে? 1050 না, এটা হবে কারণ 10,050। ঠিক আছে, এবার ঠিক আছে 10,050। তাহলে 50টি পদের সমষ্টি হবে 10,050। এটা হবে প্রথম তালিকার প্রথম 50টি পদের সমষ্টি হচ্ছে 10,050। আমাদের এই অধ্যায়টা মোটামুটি এখানে আমাদের আজকের জন্য সমাপ্ত। তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবা, আর যদি একটুও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ সবাইকে, এবং পরবর্তী ক্লাসগুলো পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনে ক্লিক করে রাখবা। ধন্যবাদ সবাইকে।